পলিটিক্যাল ব্যাপারগুলো যাতে এদিকে ইনভলভ না হয়। আর দাবিতে যত সমস্যা আছে এগুলা যাতে তারা চেষ্টা করে সমাধান করার জন্য। আগামীকাল নির্বাচন খুবই সুষ্ঠুভাবেই হবে আশা করি, এবং যোগ্য ব্যক্তি তিনি নির্বাচিত হবেন। ঢাবির প্রভাব জাহাঙ্গীরনগর পড়বে কিনা সেটা আসলে শিক্ষার্থীরাই খুব ভালোভাবে বলতে পারবেন, এখানে প্রভাবের ভূমিকা নেই। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগরে ডাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এটা আমাদের জন্য আর কি যুগান্তকারী একটা বলতে গেলে আবিষ্কার আর কি। যদিও আগে হয়ে গেছে, বাট ৩৩ বছর পর এটা আমাদের যারা নতুন এখন আমরা জাবিয়ান আছি, আর আমি বর্তমানে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। তো আমার জন্য এটা আর কি অনেক একটা যুগান্তকারী পদক্ষেপ বলে মনে হচ্ছে। কারণ আমাদের জাবিতে অনেক সমস্যা আছে, যেমন নারীদের নিরাপত্তা বিষয়ে আর কি। যে সমস্যাগুলো আমরা দেখি, সেগুলো আশা করি জাকসুতে যে পরবর্তী নেতৃত্বে আসবে সে আশা করি নারীদের এই নিরাপত্তার বিষয়টা খেয়াল রাখবে। একই সাথে আমাদের এখানে রাস্তাঘাট, তারপর ধরেন যে দোকানপাটের যে খাবারের মান, কিংবা ক্লাসরুমের সংকট, সেশন জোট, এসব সবকিছু বিষয়ে আর কি যারা আর কি কাজ করতে পারবে সেরকম নেতৃত্ব আমি চাই। আমি পার্সোনালি চাচ্ছি যে স্বতন্ত্র কোনো দল থেকে না আসুক, বা দল থেকেও যদি আসে দলটাকে যাতে আলাদা রাখুক, দলের সাথে যাতে আমাদের পলিটিক্যাল ব্যাপারগুলো যাতে এদিকে ইনভলভ না হয়। আর দাবিতে যত সমস্যা আছে এগুলা যাতে তারা চেষ্টা করে সমাধান করার জন্য, যেটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। ওনারা অবশ্যই নির্বাচন প্রদান ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী যেই কার্যক্রমের ধারা, আমাদের যে দলীয় সাংগঠনিক শৃঙ্খলা এবং আমাদের যে যোগ্যতার জায়গাগুলো, সেগুলো রেখেই ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং এক্ষেত্রে ঢাবির প্রভাব জাহাঙ্গীরনগর পড়বে কিনা সেটা আসলে শিক্ষার্থীরাই খুব ভালোভাবে বলতে পারবেন, এখানে প্রভাবের ভূমিকা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনটেক্সটে তারা যেভাবে আসলে চিন্তা করতে চান, যারা আমাদেরকে যেভাবে পেয়েছেন, ছাত্র শিবিরকে যেভাবে পেয়েছেন, সে জায়গা থেকে আমরা মনে করি তারা খুব ভালো একটি সাড়া দেবেন এবং ইতিবাচক প্রতিফলন সেটা আগামীকাল নির্বাচনে ঘটবে। আগামীকাল নির্বাচন খুবই সুষ্ঠুভাবেই হবে আশা করি, এবং যোগ্য ব্যক্তি তিনি নির্বাচিত হবেন এটাও আশা করি। এবং বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন সেক্টরগুলো আছে, যেমন স্পোর্টস, শিক্ষা, গবেষণা বা হল ভিত্তিক যে বিভিন্ন বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর যে অনেক সমস্যা আছে, আবার অনেক সমস্যা নাই। তো এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সবার সাথে আলোচনার মাধ্যমে বা তাদের জাকসু জাকসু থেকে একটা কেন্দ্রীয় শাখা থেকে, হল শাখা বা বিভিন্ন জায়গা থেকে সমস্যার সমাধান হয়ে আমরা সুন্দর, সুষ্ঠু এবং সুন্দর একটা ভ্রাতৃত্বের ক্যাম্পাস নতুন করে গড়ে তুলবো। এই আশাটুকুই আমি জাকসুর কাছ থেকে আশা করি। আমরা ইতিমধ্যেই হলগুলোতে 224টি, প্রায় শেষের দিকে আছে, 224টি বুথ টোটাল সর্বমোট স্থাপনের কাজ প্রায় শেষের দিকে আমরা স্থাপন করার প্রত্যয় ব্যক্ত করছি। এই 224টি বুথে আপনারা জানেন প্রতি হলে একজন করে রিটার্নিং অফিসার আছেন, এবং রিটার্নিং অফিসারের টোটাল সর্বমোট 67 জন পুলিং অফিসার, যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা ওই ভোট কেন্দ্রে কর্মরত থাকবেন পুলিং অফিসার হিসেবে। তাছাড়া আরও 67 জন বিশ্ববিদ্যালয়ের যারা অফিসার, তারা পুলিং অফিসার সহায়ক হিসেবে ভোটের দিন ভোট কেন্দ্রে সহায়তা দিয়ে যাবেন। এবং আমরা আশা করছি এই সহায়তা নিয়ে, এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় চতুর্থ শ্রেণীর স্টাফরা আছেন, তারাও বিভিন্ন অ্যাক্টিভিটিসে সহায়তা করবেন। আমরা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী ব্যবস্থা, যে ভোট গ্রহণ হবে, সেটাকে সুন্দরভাবে আমরা এই কক্ষে বসে 21টি হলে কি অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন মনিটরে প্রত্যেকটি হলের আমরা দেখার আশা রাখছি, ব্যবস্থা করা হচ্ছে। আমরা এখানে এই যে মনিটরগুলো আছে, এই মনিটরে আমরা আশা করছি যে এখানে বসেই 21টি হলের যে ভোট কেন্দ্র আছে সেটা আমরা দেখতে পাবো।